নগরীতে প্রায় প্রতিদিনের চিত্র। হারহামেশা চলছে লক্ষর-ঝক্ষর গাড়ি। কোনোটির রং চটেছে অনেক আগেই। চলতে চলতে মাঝপথে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। ২০ বছরেরও অধিক পুরনো এসব গাড়িতে নেই কোনো ফিটনেস, যার ফলে দুর্ঘটনা এবং যাত্রী হয়রানির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। রাস্তায় বের হলেই চোখে পড়বে এমন সব গাড়ি, আবার কোনোটির গায়ে সদ্য রঙও লাগানো। ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় চলাচল করলেও আটকও জরিমানা করছে পুলিশ কিংবা বিআরটিএ। কিন্তু আইনের কোনো তোয়াক্কা না করে নির্বিঘ্নে চলছে এসব গাড়ি, তাতে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। যাত্রীদের নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে এসব গাড়িতেই চলাচল করতে হয়। বিশেষ করে ঈদ মৌসুমে ফিটনেসবিহীন লক্ষর-ঝক্ষর গাড়ি নতুন হয়ে ওঠে। বিভিন্ন ওয়ার্কশপে লক্ষর-ঝক্ষর গাড়ি মেরামতে কারিগর এবং রং মিস্ত্রিদের ব্যস্ততাও বেড়েছে কয়েক গুণ। এখানে কিছু জিনিস সমস্যা দিয়ে করতেছে, সেজন্য আমি একটু নতুন মাল লাগাইতেছি। গাড়ির বডি বেশি নষ্ট হয়ে গেছে, সেদিন আবার ফেলাই আবার নতুন সিট লাগিয়ে আবার হাত করতেছে। নতুন গাড়ি এখন সবাই তো আপডেট চায়। এগুলো সামনে ঈদ, সেজন্য পুরনো গাড়িগুলো ডিফেন্ড করতেছে। আমাদের পুরাতন গাড়িগুলো আমরা নতুন করে বানাচ্ছি কোরবানির জন্য। পুরান গাড়ি নতুন করে রাস্তা চলার জন্য করতেছে। লক্ষর-ঝক্ষর গাড়ি যতই রং করা হোক, ফিটনেস না থাকলে কোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না। অসঙ্গতিপূর্ণ গাড়ির বিরুদ্ধে প্রতিনিয়ত চলছে অভিযান। রাস্তায় চলাচলরত অবৈধ কোনো গাড়িকে ছাড় দেওয়া হচ্ছে না। নিয়মিত মামলা ও জব্দ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ দক্ষিণের উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন। ঈদকে সামনে রেখে যাতে ফিটনেসবিহীন গাড়ি, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন ড্রাইভার দিয়ে যাতে গাড়ি চালাতে না পারে, সেদিকে আমাদের নজরদারি অব্যাহত থাকে এবং সেটা অব্যাহত থাকবে ঈদেও। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে প্রতিদিন সড়কে অবাধে চলছে যাত্রী চলাচলের অযোগ্য এসব গাড়ি, যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই ফিটনেসবিহীন এসব গাড়ির বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারি থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।